দর্শক, একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মামলায় নাম না দিতে বিএনপির সাথে আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক। সিরাজগঞ্জ প্রতিনিধির একটি রিপোর্ট। সেটি একটি ছবি দেখা যাচ্ছে যে কিছু আওয়ামী লীগ বিএনপি নেতারা মিলে মনে হয় মিটিং করছে। যা পরিষ্কার না, এটা হতেও পারে, নাও হতে পারে। এখানে বলা হচ্ছে মামলা থেকে নাম বাদ দেওয়া ও নতুন নাম অন্তর্ভুক্ত করা নিয়ে সিরাজগঞ্জের বিএনপি নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন আওয়ামী লীগ নেতারা। গত 27শে আগস্ট করা গোপন ওই বৈঠকের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সলঙ্গা থানার রামারচর এলাকার রয়্যাল রূপালী হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান সরকার সহ অন্যান্য নেতা ও আওয়ামী লীগ নেতা। যাক, এটাকে ধরে আমি একটু রিপোর্টটা বলি যে এখন কিন্তু নতুন একটা ট্রেন্ড চাঁদাবাজির। সেটা হচ্ছে যে তুমি চাঁদা দাও, যদি চাঁদা না দাও তোমার নামটা কিন্তু মামলার মধ্যে ঢুকানো হবে। এবং দেখেন, প্রচুর মামলা হচ্ছে কিন্তু বিভিন্ন একদম জেলা উপজেলা পর্যায় থেকে। সে মামলায় অনেকের নাম, সত্যিকার অর্থে যাদের নাম থাকা উচিত তাদের নাম আছে, নাকি চাপের মুখে আবারও সেই পুলিশের সাথে রাজনৈতিক নেতাদের কর্মীদের সিন্ডিকেটের মাধ্যমে আবারও ফাঁসানো হচ্ছে। যেমন আগে বিএনপি নেতাদেরকে ফাঁসানো হতো, কর্মীদেরকে ফাঁসানো হতো এবং তাদেরকে মামলার ভয় দেখিয়ে মানে টাকা আদায় করা হতো। ঠিক একইভাবে কি আবারও সেই প্রক্রিয়া শুরু হলো কিনা? অর্থাৎ এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা থেকে বের হয়ে গেল, এখন থানায় চলে আসলো বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে পুলিশের সাথে বসে তারা ঠিক করছে কিনা যারা টাকা দেবে তারা মামলা থেকে বাদ যাবে, আর যারা টাকা দেবে না তারা ঢুকবে। এই প্রক্রিয়াটা হলো কিনা এটা আমি আজকে এটি বলবো না যে আমার কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এমন অভিযোগটা আসছে। নিশ্চয়ই আমি ধারণা করি বিএনপি নেতারাও শুনেছেন যে একদম তৃণমূল পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে মামলাবাজি চলছে। মামলাবাজির অর্থটা হলো যে মামলা নাম দেবো তোমার, তুমি যদি টাকা দাও তাহলে বাঁচবা, আর টাকা না দিলে ফাঁসবা। এভাবেও একটা নতুন বাণিজ্য শুরু হয়েছে যেখানে থানা পুলিশ ব্যবহার হচ্ছে। তো এখন থানা পুলিশের যে দুর্বল অবস্থা, তাতে তারা আর সাহস পাচ্ছে না। সেখানে পাশে এসে যদি দাঁড়ায় এখন বিএনপি, জামাত বা যারা এখন শেখ হাসিনার পতনের জন্য যারা সক্রিয় ছিল, যাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটেছে, সেই তারা ক্ষমতা এখন না থাকলেও তাদের ছায়া সরকারই তো এখন ক্ষমতায়, ডক্টর ইউনূস। সুতরাং এখানে তো ডক্টর ইউনূসদের কোনো দল নেই, মাঠে দল আছে বিএনপি, জামাত, এবং তাদেরকেই এখন সরকারি দল হিসেবেই গণ্য করছে পুলিশ, প্রশাসন এবং সাধারণ মানুষ। সুতরাং এই সুযোগ নিয়ে এখন নতুন করে কি মামলায় ঢুকানো, মামলায় নাম না রাখা, এই নতুন বাণিজ্য হলো কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। এবং এই ধরনের কিছু তথ্য পাওয়া যাচ্ছে এবং সিরাজগঞ্জের এই রিপোর্টের আলোকে আমার কাছে মনে হচ্ছে বিষয়টি একেবারেই অমূলক নয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।